এই জমি জমা সংক্রান্ত যে ঝামেলাটা, এটা কত সাল থেকে শুরু হয়েছে? এটা অনেক আগের থেকে শুরু, অনেক পুরনোই। তারপরে আমার সাথে বেশি শুরু হয়েছে 2006 সালে। 6 সালের পরে আমাদের নাম পত্রানো করায়, তারপরে সোলেও করা হয়, রায়ও আছে 2010 সালে। আবার রিয়েল এস্টেট মামলাও চলতেছে, চলমান মামলা শুনানি হয়ে গেছে। এ ব্যাপারে আপনার কি কোনো পেপার পত্রিকায় কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি কোনো নিউজ আছে? আমার অনেকগুলোই। তারপরে জিডি করা আছে আমার। তারপরে আমি কুয়েত থেকে প্রবাসী কল্যাণ শাখায় গিয়ে ভূমি অফিসে দিয়ে আসছিল, ভূমি অফিসে। তারপরে ভূমি অফিসাররা দিয়েছিল চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের রিপোর্টও আছে, থানার রিপোর্টও আছে আমার কাছে, আমার পক্ষে দিয়েছে সবাই। তো আপনার যে এই হামলাটা হয়েছে গত শুক্রবারে, কি আপনার উপর প্রথম হামলা নাকি এর আগেও? অনেকবার হামলা হয়েছে। 13-16 হামলা করেছিল, মিথ্যা মামলা দিয়ে আমার জেলও কাটাইছে 4.5 মাস। আবার এই 2024 সালে বাড়ি এসে ছুটি দিই, আসার পরে এই গত শুক্রবারে আমার উপর হামলা ছাড়াই বাদ মাগরিব নামাজের পর। তো বিগত দিনে আপনি কি কোনো প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করেছেন? করেছি, আমি জিডিও করা আছে আমার, তারপরে মামলাও করা আছে, কিন্তু আমি কোনো কায়দাই বিচার পাচ্ছি না, বিচারের নিতাই ভুগতেছি। এই যে বিচার পাচ্ছেন না, আপনি কি মনে করতেছেন কোথায় দুর্বলতা? আমি দুর্বলতা, আমি প্রবাসী, আমি আসলে ন্যায় বিচারের জন্য করতেছি, কিন্তু আমি আসলে দেশের কীভাবে কার কাছে যাবো, কোথায় গেলে বিচার পাবো আসলে আমার জানা নাই। তারপর আমি সবার কাছে দৌড়চ্ছি, সাহায্য চাচ্ছি, প্রশাসনের কাছে চাচ্ছি যে আমি ন্যায় বিচার জন্য পাই। আমার পরে এই 13 সালে, এই 24 সালে আবার আমার পরে হামলা করেতে আমাকে আবার আহত করেছে। এই হামলায় কি আপনি একাই হামলার শিকার হয়েছেন? একাই ছিলাম। মসজিদে মাগরিবের নামাজ পড়ে যাওয়ার পথে পিছন থেকে আমার হামলা করেছে, মাথায় শুধু আঘাত করেছে, আমি তো মারা যায় সেভাবে সেটা আমি আঘাত করেছি। আপনি কি এখন কি জীবনের অনিরাপত্তায়? জীবনে অনিরাপত্তায় ভুগতেছি, কিন্তু আমি আসলে ভুগতেছি এবং পরিবারের উপর আবার আক্রমণ চালাচ্ছে। পরিবারের পরেও চালাচ্ছে, কিন্তু তাদের সাথে তাকে তো লেখাপড়া জানে না, কিছু বলতেও পারে না। আর আমি কাগজপাতি সম্পর্কে সব জানি, বুঝি, এই জন্য আমার উপরে হামলা চালাচ্ছে বেশি। আবার ইনকাম করে প্রবাস থেকেও আমি মামলাগুলো পরিচালনা করে আনি। হামলাগুলো হচ্ছে, তো এই হামলাগুলো কে বা কারা করতেছে একটু যদি বলতে? মনসুরুল্লাহ ছেলেরা এবং এরাই আর কি। ওদের নামটা একটু বলতে পারবেন? মনসুরুল্লাহ ছেলে জিয়ার 1 নম্বর, 2 নম্বর জিয়ার ছেলে তুহিন, 3 নম্বর বাহারুল বিলাতলির ছেলে, 4 নম্বর ইকরাম মনসুরুল্লাহ ছেলে, 5 নম্বর ইকরামের ছেলে আজাদ। কি দিয়ে আঘাত করেছে? আমার রড দিয়ে, লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করেছে, মানে সম্পূর্ণ আমার উপরে পিছন থেকে মারিছে। আমি সম্পূর্ণ দেখতে পারি, কিন্তু আমার মাথা কোথা ফেটে গেছে, একবারে মাথা থেতলে দিয়েছে, অনেক জায়গায় থেতলে গেছে একবারে। আমার পুরো চাপ প্রয়োগ করতেছে না সবাই। আমার চেয়ারম্যান কি বলে? চেয়ারম্যানও আমার প্রতিবেদন দিয়েছে একটা, যে তুমি এগুলো সরকারিভাবে সাহায্য নাও, সরকারিভাবে তোমার গুছাই গুছাই দেবে। মেম্বার কি বলে? মেম্বারও সাথে আমার এখনও আসলে পুরোপুরি কথা হয় নাই, তবে আমি কুয়েত থেকে পাঠাইছিলাম চেয়ারম্যানের মাধ্যমে। চেয়ারম্যান দেশে আমার প্রতিবেদন একটা দেশে। আপনার ওই জমির দাগ নাম্বার? দর্শক, আমরা আরপাড়া ইউনিয়নের দিঘি গ্রামে চলে এসেছি, শালিকা থানার। আমরা কথা বলতে যাচ্ছি আলমগীর হোসেনের মায়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনার যে ছেলেরে আক্রমণ করা হয় গত শুক্রবার মাগরিবের নামাজের পরে, তো কে কে আক্রমণ করে আমাদেরকে একটু বলেন। ইকরাম, আজাদ, একটু জোরে বলেন। ইকরাম, আজাদ, তুহিন, জিয়ার আর বাহারুল, 5 জন। ওরা কি নিয়ে আক্রমণ করে আর কি দিয়ে আঘাত করে ওদেরকে? জমি জাতি নিয়ে কেস চালাচ্ছে, কেস শেষ হয়ে এসে আনে ওরে মাইরে ফেলবে। এখন তো কাল তো কাছে যে 5 লাখ লাগলো ওর কাছে দেবো, ওরে মাইরেই ফেলবো, ওরে না দিয়ে যাবো না। আমার টাকা উড়েছে, পয়সা উড়েছে, ওরে মারবই। ওকে কি দিয়ে আঘাত করা হয় ওনাকে? ওই ছুরি দিয়ে, ছুরি না চাকু নিয়ে আইলো, চাকু নিয়ে আইছিল। অন্ধকারে তো মানুষ 2টা গেছে, ওই চাকু দিয়ে কুপাইছে আজাদ। আর বাহারুল বাড়ি দিয়েছে ঢাল দিয়ে, এই মেহগুনির ঢাল দিয়ে। আবার এটাও তুহিনও বাড়াইছে। আমার মনে পিঠই তো কেটে গেছে, কাল দিয়ে দেখলাম যে পিঠ কেটে গেছে। তোনের কাছে আমি বিশ্বাস সঠিক। দর্শক, আমরা এবার কথা বলতে যাচ্ছি ভুক্তভোগী আলমগীর সাহেবের মেজ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দেলোয়ার রহমান। তো দেলোয়ার রহমান, বিগত 2006 সালে এবং 13 সালে 2টি ঘটনা ঘটেছিল। আকস্মিক একটি হামলা হয় আপনাদের উপর। তো এই হামলায় শুনেছি আপনার উপরও হামলা হয়েছিল। তো আপনি একটু বলবেন কিভাবে কি হয়েছিল? এই
হামলা হয়েছিল জুমা জাতি নিয়ে কেস কাছালিও চলতেছে বড় আগের থেকেই, বুঝছেন। তা আমার বড় ভাই হলো এই জুমা জাতির কেস কাছালি সম্পূর্ণ কাগজপাতি ভালো বোঝে এবং ওইটি মানে যে কেস ডিল করে এবং বিদেশও করে। আমার বড় ভাই, মেজো ভাই, আমিও বিদেশ ছিলাম। তারপরে আমরা এই পথ দিয়ে যাওয়া আসা নিয়ে জমা জাতি ওরা ভোগ দখল করে এই নিয়ে কেস কাছালি চলতেছিল। চলমান অবস্থায় আমাদের 3 ভাইয়ের ওরা কোপাইছিল। কোপানোর পরে আমাদের 3 ভাই হাসপাতালে থাকিছিলাম। তারপরে ডাক্তারে সার্টিফিকেট টাকা দিছিলাম না বিদায় আমাদের 26 ধারা দিছিল না এবং ওরা টাকা দিয়ে 26 ধারা বাইর করে আমার ভাই জেল কাটিছিল 4 মাস। তারপরে আমরা বিদেশ থেকে আবার বাড়ি সবাই আসি। আসার পরে আমার বড় ভাই আবার বিদেশের থেকে আসলে ছুটিতে আসার পরে আবার সেদিন থেকে ওরা মানে ষড়যন্ত্র কায়দায় ওরা মারার মানে ছিল। আমি কাজ করি, কারেন্টের কাজ করে বেড়াই। এবার আমার ভাই গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে থেকে আসার পথে ওরা হলো পিছন থেকে চারিপাশে ওরা আক্রমণ করেছে। আপনাদের কি যাতায়াতে ব্যাঘাত ঘটায়, যাতায়াতে বাধাগ্রস্ত করে? অবশ্যই ব্যাঘাত ঘটায় এবং রাস্তায় রাস্তায় যে কোনো জিনিস ফেলাইতে হয় আর গিলে যে সময় বিশ্রী ভাষা দেয়। আপনারা কি মনে করতেছেন এইখানেই শেষ নাকি আপনারা আরো আতঙ্কে আছেন? আরও আতঙ্কে আছে। আমার বাইরে কুপাবে বলেছে যে 5 লাখ 10 লাখ টাকা লাগলো, ওরে মাইরে ফেলাই দিতে হবে। ওরে মাইরে ফেলাই দিলে মনে কেস তো আর কেউ চালাতে পারবে না। এই জমি জমার কেস তো এটা কাগজপাতি সব কিছু বোঝা আমার ভাই। এখন আমি তো ছোট, আমি তো এটা বুঝি না। মাঝে ভাই মালয়েশিয়া থাকে। এখন ওরা তো আমার বাইরে মাইরে ফেলাই দেওয়ার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের নিকট আপনি কিছু বলতে চান? প্রশাসনের কাছে নিকটে আমি মানে বলতে চাই যে আমি সঠিক বিচার চাই এবং কাগজপাতি তাদের যদি থাকে তারা জমি পাবে, আমরা যদি কাগজপাতি থাকে আমরা পাবো। আমি সঠিক বিচার চাই। ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি আরপাড়া ইউনিয়নের দিঘি গ্রাম অর্থাৎ শালিকা থানার যে গ্রামটি, এই গ্রামে আলমগীর নামের কুয়েত প্রবাসী যে ব্যক্তির উপর হামলা হয়েছে, তো উনার অভিযোগকারী জিয়াউর রহমানের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জিয়াউর রহমানের উপরে যে গত পরশু হামলা হয়েছে, এ ব্যাপারে আপনি কতদূর কি জানেন বলেন? হামলা হয়েছে আমাদের এই যে মেয়ে ছেলে ফেলে স্যার গোসল করে যায় স্যার, ওই গোসল করে যাওয়ার পরে চুরি করে ভিডিও করেছে স্যার। ভিডিও করলি এবার 2 দিন 3 দিন পরে বিদেশ প্রবাসী তারা ফোন করে বলে যে তোর বাড়ি যে এসব কাণ্ড কারখানা কি দেখি রে। তাই ফিরে বলছে যে কিরা ছাড়িছে, আলমগীরের আইডি থেকে ছাড়া হয়েছে। তারপরে আলমগীরও ওই আইডিতে লেখা আছে যে আমি গোপনভাবে। আচ্ছা, এই যে আলমগীরদের যে মারামারিটা হয়েছে, এই মারামারিটা সূত্রপাতটা আসলে কি? ওরা তো বলতেছে জমি জমা সংক্রান্ত। জমি জমা সংক্রান্ত এখানে ওইটা কোনো ই না, বুঝলে বাবা। আমি রয়েছি ওই পাশে, ওই টুকটাকির ঝগড়া হয়েছে। হওয়ার পরে আমরা মহিলারা আমার ওই যা গোসল করতেছে, আমি রয়েছি ওই আম গাছের আমার বাড়ি ওই জায়গাতে আমি এনে আসে কষি, তোরা ঝগড়া করিস নি, দেখ তোরা এরম কাজ করেও যা ঝগড়া করলি, মাসি খারাপ কয় না, ঝগড়া করিস নি। আমি কছি শোনেক, তোরা একটুই মানে পুরা একটুই মানে, ঝগড়াটা মিটে যাক। ওই পাশে ওই উপর দিয়ে মোবাইলের ক্যামেরা ভিডিও করে ছবি তুলতেছে, আমাকে তুলে ছাড়িয়ে দিচ্ছে, নেটে ছেড়ে দিয়েছে। আর উনাটা দেশে কিভাবে একটা গোসল করার অবস্থা, একটা মায়ের জাত, এই গাছটা করে আল্লাহর আদালতের বিচার হবে তো হবে না? আমি যে সকালে উঠে আমি গালাগাল দিছি, কাম দিছি, নামাজ পড়ি আল্লাহর কাছে ভরে, আল্লাহকে কবুল করবে একদিন। আপনি বলতে চাচ্ছেন ওনার গোসল করার ভিডিও, এটা উনি ভিডিও করছে, হ্যাঁ, এবং নেটে ছেড়ে দিয়েছে। আর আমারটা করেছে, আমি এই অবস্থায় হুন্নাটা পড়া এই অবস্থায় আমি ওপর গন্ডগোল করতে কছি, ঝগড়াঝগড়ি করিস নে, যাক টুকটাক ঝগড়া তুই হয় তো, তাছাড়া বলা কাকেনি। ওই পাঁচটা ছবি তুলে এই রাম করে রাখিয়েছে, রাহি আর কি ছবিটা ছাড়িয়েছে। তা ওরা তো ঠিক না, তুই একটা সর মারতে পারতিস আসি ওই জায়গাতে, চাষি তোমরা ঝগড়া করে না, তোমরা করলে আমরা বিটামিন লজ্জা পাই, তোমরা সব কথা কাকে নাকি হইলো না, যাক এইটা টুকটাক ঝগড়া হয় না, মা বোনি পাড়া প্রতিবাসী একজন থাকলে হয় না হয়। তাহলে মারামারি সূত্রপাতটা এটা নিয়ে, এইটা নিয়ে এইটা আইসে এই ঝগড়া নিয়ে, এই ঝগড়াটা ওই নেটে ছাড়িয়েছে। তারপরে ছেলেরা কছে কি যে তুমি এটা ছাড়লে তা কথা বলিনি, চলে আইসে, আসলিরা সব চলে আইসে। ওই জায়গাতে ওই জায়গা যে কারা মারামারি করেছে, কি দিয়ে কি মারামারি পা হয়েছে, এইটা মনে আমি নামাজ পড়েছি, ফজর 3 রেখাত নামাজ পড়ার পরে আমি গন্ডগোল শুনে উঠে যাই, দেয় কি যে মারামারি ছাড়াছাড়ি ওই জায়গাতে চলে আসছে। আপনি জিয়াউর রহমানের কি হন? স্ত্রী। তো আপনার ভিডিও নেটে ছেড়ে দিছিল? আমার ভিডিও বিভিন্ন রকমের করে ছেড়ে দিছে ওই ছেলেটা।
তো ওনারা বলতেছে আপনারা ওনাদের জমি আত্মসাৎ করেন, এটা বলতে গেলেই ওনাদেরকে মারধর করা হয়। আবার কথা শুনে না গো, ওইটা হচ্ছে পরের কথা। ওনার বাড়ি এই বাড়ির ওই পাশে, বুঝছেন? ইনার ওই ছেলেটা বাড়ি এই বাড়ির ওই পাশে। এই মহিলার সাথে আমি হাঁস মুরগি নিয়ে বকাবকি করেছি, করার পরে ওই ছেলেটা এই বাড়ি আইসে ওই জানলা দিয়ে আমার ছবি তুলিছে, ছবি তুলে ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে। এখন আমার মান সম্মান কিছু নেই, ওরা আমি খুন করে ফেলাই দেবো। আমার গায়ে শুধু শেয়া ছাড়া আমার কিচ্ছু নেই, আমার শেয়া ছাড়া শুধু কিচ্ছু নেই। আমারও ও এই রকমের ছবি তুলে আমার নেটে ছেড়ে দিয়েছে। এখন ও খুব জ্বালাতন করে, রাস্তাঘাটে জাতি গেলে খুব জ্বালাতন করে। বলতেছি যে ও আমার এই নেটে এইগুলো ছেড়ে দিল কিসের জন্য? এর বিচার চাই, এর বিচার চাই। তুহিন, আমার নাম তুহিন। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে আপনি তাকে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছেন, তো এই মারামারির কারণটা কি? এই মারামারির কারণটা ছিল যে আমি আত্মীয় বাড়ি ছিলাম, আমার মার সঙ্গে পাশের বাড়ির মানে কাকির হলো গ্যামজাম বাঁধিয়েছে। আলমগীর নাম, উনি এই যে এই ঘরটাই, এই ঘরটার ভিতরে এসে, এই ঘরটার ভিতর দিয়ে এসে আমার মা বোনের এরকম করে পেছের পাশের ক্যামেরা ধরে রেখেছে, পিছনের ক্যামেরা দিয়ে ওই ঘরের ভিতর দিয়ে এসে আমার মা বোনের ছবি তুলে নেটে ছাড়িয়ে দিয়েছে। এবার আমি নেটে দেখে আমি এবার তার সঙ্গে আমি আলাপ করতে গেছি, তার আমি রাস্তায় পাইছি, যা আমি বলতেছি যে ভাই এই কাজটা করা কি ঠিক হয়েছে? সে আমার উত্তরে বলে যে করেছি তা কি হয়েছে? তাহলে আমার মা বোনের ছবি ছেড়ে দিয়ে আমার সামনে যদি বলে যে করেছি তা কি হয়েছে, তাহলে আপনাদের কাছেই বলতেছে আপনারা কি করতেন ওই সময়? তার উপরে তারপর রাগের বশবর্তী হয়ে আপনারা একটা মারামারিতে লিপ্ত হন। তখন আমি ওই কথা শুনে তাও তারে মারিনি আমি, সে তারে মানে দু একটা লোক ছিল তারে বাড়ির দিকে আনতেছে, তার পিছন পিছন আমি বাড়ি চলে আসতেছি, যেহেতু একই জায়গায় বাড়ি। এবার ও বলতেছে যে কি যে হ্যাঁ শালাকে রেমনি আমি পুলিশ ডেকে এনে ধায় দিচ্ছি। ওই সময় দেখাচ্ছে যে আমারও রাগ হয়েছে, উনি আমি কাছে ভাই তোর কথাবার্তা হচ্ছে না, অমনি কলি আমারে এই সোজা ঘুষি মারিছে, মারলে আমি কলার ধরে তার আমি ঘুষি মারিছি। এবার লোকজন এগুলি ছাড়াই নিয়ে গেছে এই তামাতি, এরপরে আর আমি কিছু জানি না। আমার লোকজনের মধ্যে বাইরের লোক মেরেছে কি না মারিছে সেটা তো আমি বলতে পারি না, আমারও তো বাইরের লোক ধরে রাখছে। দিঘি গ্রামের যে আলমগীর সাহেবের উপর যে হামলা হয়েছে, অর্থাৎ জিয়াউর রহমান, তুহিন, বাহারুল সহ আরও দুইজনের উপর যে অভিযোগ এসেছে, এটার সত্যতার ব্যাপারে আপনি কতদূর জানেন? ব্যাপারে বর্তমান কি হয়েছে এটা আমি জানি না, আমার এখনো কোনো জানি না। আমি শুনেছি যে মারামারি হয়েছে, কেউ কেউ হাসপাতালে আছে, কে কে হাসপাতালে আছে তাও ভালো জানি না। এর আগে মনে হয় 4-5 বছর আগে মনে হয় একটা সমস্যা হয়েছিল ওই পথে যাতায়াতের পথ নিয়ে, সেটা মারামারি হয়েছিল, সেটাও আমার মনে হয় হাসপাতালে ছিল। সেখানে তারা পরবর্তীতে নিজেরা একটা নিষ্পত্তি মনে হয়ে গেছিল আমার জানা মতো। তা আপনি বলতে চাচ্ছেন যে বিগত দিনের যে ঘটনা হয়েছিল সেটা আপনি অবগত ছিলেন এবং নিষ্পত্তিও হয়ে গেছিল, বাট এই যে গত পরশু শুক্রবার মাগরিব বাদ একটা মারামারি হয়েছে, এটার ব্যাপারে আপনি কিছু জানেন না? কিছু জানি না, আমার একটু বলি। আপনারা কি বাদী বা বিবাদী এই পক্ষ থেকে কেউ কোনো ইনফরমেশন দিয়েছে বা কোনো অভিযোগ? না, আপনি এ ব্যাপারে কিছুই জানেন না? যারা এই যে আলমগীর হাসপাতালে আছে, তো আলমগীরের মনে হয় খুব সম্ভব আত্মীয় হবে, আমাকে জানাচ্ছিল যে এরকম মারামারি হয়েছে, আলমগীর হাসপাতালে আছে, তো একটু